হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রেভ। তো আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপিটা সবাই জানি আমরা, নর্মালি এটা এগ কারি বলা হয়। সবাই যে একটা স্টাইলে এগ কারিটা বানায়, আমি একটু ডিফারেন্ট টাইপের বানিয়ে দেখাবো। তো আশা করি তোমরা পুরো রেসিপিটা দেখো কিভাবে করছি আর কি কি জিনিস ইউজ করছি, হয়তো ভালো লাগবে। তো এই ডিমগুলোকে প্রথমে প্রত্যেকটা ডিমকে আমি কাটিং দিয়ে নেব, এরকম পাতলা পাতলা করে 3-4টে কাটিং দিয়ে নেব বোথ সাইডে। কড়াইতে আমি তেল দিয়ে দেব ডিমটাকে ভাজার জন্য। একটু বেশি করেই তেল নেব আমি সর্ষের তেলে রেসিপিটা করব, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তেলটা আমার পুরো হিট হয়ে গেছে, এতে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। প্রথমে একটু লবণ অ্যাড করে নিলাম, দেন একটু হলুদ আমি অ্যাড করে নেব, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। এতে ডিমটা খুব সুন্দর কালার আসবে এবং একটা ভালো স্মেলও থাকবে। এই ডিমগুলোকে আমি একটা একটা করে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। ডিমগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো আমি, ঠিক আছে? খুব আস্তে আস্তে আমি এটাকে তেলের মধ্যে নাড়াবো, বিকজ কাটিং করেছিলাম, বেশি জোরে নাড়ালে এটা একটু খুলে যেতে পারে। আমি আস্তে আস্তে নাড়াবো, মিডিয়াম ফ্লেমে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো দেখো আমাদের পুরোপুরি লাল লাল করে ভাজার জন্য বলেছিলাম, পুরোটাই হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। তো এতে আমি আরেকটু তেল অ্যাড করে নেব। তেলটা আমার গরমই আছে, আমি এর মধ্যে একটু জিরা অ্যাড করে নেব, গোটা জিরা। এতে আমি একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলো কেটেছিলাম একটু বড় বড় করে, দেখো একটু বড় বড় সাইজ করে কেটেছিলাম, একই রকম ভাবে প্রত্যেকটা পেঁয়াজ, ঠিক আছে? তো কাটিংটা তোমাদেরকে এইভাবে করতে হবে রেসিপিটা করতে গেলে, যাতে একটু টেস্টটা আরো বেটার আসে। বিকজ যদি আমি পাতলা করে পেঁয়াজ কাটি তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে একদম বেশি লাল হয়ে যাবে। তার জন্য আমি পেঁয়াজগুলোকে একটু এরকম এরকম সাইজে রেখেছি, দেখো। এটাকে আমি দিয়ে দেবো। খুব বেশি হাই ফ্লেমে আমি করব না, এটা মিডিয়াম ফ্লেমে করব, আর বিরাট লাল লাল করব না, নর্মাল জাস্ট এটা একটু সফট হওয়ার মতন করে। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটু আদার কুচি। তোমরা তোমাদের স্বাদ মতো মির্চি ইউজ করো। এখানে আমি দেব রসুনের কোয়া, একটু টমেটো, এগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। প্লাস এর সাথে আমি দেব একটু কাজু আর আমন্ড, এটাকে অ্যাড করতে হবে। দিয়ে এটাকে মিক্স করে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, কেন বলেছিলাম আমি একেবারে লাল লাল করে ভাজা যাবে না। বেশি লাল লাল করে ভাজলে এই রেসিপিটার মধ্যে তোমরা সেই টেস্টটা পাবে না, বিকজ বেশি লাল লাল করে ভাজলে পেঁয়াজের অ্যাকচুয়াল যে টেস্টটা, পেঁয়াজের যে অ্যাকচুয়াল স্মেলটা, সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্যে এটাকে আর 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম হালকা, এখন হালকা পিঙ্কিশ টাইপের আছে, এর থেকে একটু বেটার যখন হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো কাটা পেঁয়াজগুলো দেখো পিঙ্কিশ টাইপের হয়ে গেছে, যেরকম বলেছিলাম ঠিক এইরকম অবস্থাতেই আমাদেরকে এটাকে তুলে নিতে হবে। আর এই অ্যাকচুয়ালি লঙ্কা, তারপরে আপনার এইগুলো, আপনার রসুন, আদা, জাস্ট এগুলোর একটা যে হার্ডনেস ব্যাপারটা থাকে, সেটাকে একটু সফট করার জন্য এর মধ্যে দেওয়া, ঠিক আছে? তো এটাকে আমি তুলে নেবো এবার মিক্সড পেস্ট বানানোর জন্য। তো আমার পেস্টটা এরকমই একদম পুরো গাঢ় করে এটাকে করতে হবে, ঠিক আছে? এবার এর মধ্যে আমি যেটা ইউজ করব, এই ধনেপাতাগুলোকে এর মধ্যে দিয়ে একসাথে মিক্সড পেস্ট বানাবো। আমি একটু তেল অ্যাড করে নেব। যে পেস্টটা আমি করেছিলাম, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি পেস্টটাকে আমি অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এটাতে আমি স্বাদ মতন এবার লবণ দিয়ে দেবো। এই মশলাগুলো ইউজ করব আমি। এটা ধনিয়ার গুঁড়ো,
এটা মশলা আছে, এটা হলুদের গুঁড়ো, এটাও একটা হোম রেসিপি মশলা আছে, এটা গোলমরিচের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে দালচিনি গুঁড়ো। এগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দেবো। সব মশলাগুলোকে অ্যাড করার পর ভালো করে আমি এটাকে মিক্স করে দেবো। মশলাটা মিক্স করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রাখবো, তাহলে নিচে লেগে গেলে পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে। তো এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো। মশলাটা 3 থেকে 4 মিনিট রাখবো বলেছিলাম মিডিয়াম ফ্লেমে। তো এটা মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্রিম ইউজ করব। এটা অ্যাকচুয়াল আমুলের ক্রিম, এটা আমি এর মধ্যে ইউজ করব। এর মধ্যে আমি একটু টক দই ইউজ করব। তোমরা করতে পারো নাও করতে পারো, তোমাদের উপরে নির্ভর সেটা। তো এটাকে আমি এর সাথে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে এটাকে আমি আবার 3 থেকে 4 মিনিট রাখবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি ভালো করে ঘেটে এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে ছেড়ে দেবো। খুব আস্তে আস্তে আমি এটাকে মিক্সড করে দেবো ডিমগুলোর সাথে। আর এর মধ্যে আমি একটু টেস্টের জন্য আমি একটু কড়াইশুঁটি ইউজ করছি, তোমরা করতে পারো নাও করতে পারো। আমি ভালো করে এটাকে মিক্সড করে দেবো এবার। তো এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এই অবস্থায় আমি ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট আর এটাকে করবো, তারপরে আমার রেসিপি পুরো রেডি হয়ে যাবে। তো আমার এগ কারি রেসিপি পুরো রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারো, আমার না চাইলে নাও ইউজ করতে পারো, জাস্ট একটু স্মেলের জন্য। আমি ইউজ করছি না, তোমরা ইউজ করলে করতে পারো। তো আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তো আমার পুরো রেডি হয়ে গেছে, পুরোটাই আমি করে দেখালাম কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, তাতে আমি আরো উৎসাহিত হব পরের কোনো ভালো রেসিপি তৈরি করার জন্য।